আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে মাহে রমাদানের আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজানের সিয়াম সাধনাকে ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীগণের জন্য, যেন তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারো। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়াল বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, রমজান এমন এক মাস, যে মাসে সঠিক পথ নির্দেশনা, সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিল হয়েছিল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। রমাদানের আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে জড়িয়ে পড়ে বিশুদ্ধ করার নাম। আর আমরা জানি যে রোজার মাধ্যমে নফসে আম্মারা দুর্বল হয়, মানুষের মধ্যে সংযমের অভ্যাস গড়ে ওঠে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি ইহি উলুমুদ্দিনের মধ্যে বলেছেন যে রোজা শয়তানের পথকে সংকুচিত করে, আর শয়তানের প্রবেশপথ হচ্ছে কামনা বাসনা। এর ফলে অহং কমে যায়, বিনয়, তাকওয়া এবং আল্লাহ ভীতি অর্জিত হয়, খাশিয়াতিল্লাহ অর্জিত হয় এবং নফসের লাগাম টেনে ধরা হয়। তাজকিয়াতুল কালব তথা হৃদয়ের যে জাগরণ ঘটে, পেট ভরে খেলে পড়ে মানুষের মধ্যে হৃদয় ভারী হয়ে আসে, ইবাদতের মধ্যে যে জজবা এটা কমে যায়। এই জন্য ক্ষুধার্ত অবস্থার মধ্যে যখন মানুষ থাকে, ক্ষুধার্ত অবস্থায় রোজার মধ্যে থাকে, তখন হৃদয় নরম ও কোমল হয়। হৃদয়ে মুরাকাবা, আল্লাহর ধ্যান, জিকির এবং ইবাদতের পরিবেশ সৃষ্টি হয়, আন্তরিকতা সৃষ্টি হয়। এর মাধ্যমে তার হৃদয়ে আলো আসে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খোদা নূরে হক বা আল্লাহ নূরের জন্য দরজা খুলে দেয়। ফলশ্রুতিতে মানুষের মধ্যে ইবাদতে খাশিয়াতিল্লাহ, খুশু আসে, তেলাওয়াতের মধ্যে আনন্দ পায় এবং দোয়ায় তার অশ্রুসিক্ত হয় এবং এর মাধ্যমে তার ইখলাস তথা একাগ্রতা সৃষ্টি হয়। আমরা জানি অন্য ইবাদতগুলো, যেমন নামাজ, আমরা জামাতে নামাজ পড়লে বা অন্য ইবাদত, হজের মধ্যে মানুষ দেখতে পায়, অনেককে হাজি বলেন, বা জাকাত প্রকাশ্যে মানুষ দান করলে মানুষ তাকে দাদা বলে। কাজে অন্য ইবাদতগুলো যদি আল্লাহ তাআলার মহব্বতেই করার নিয়ম, অধিকাংশ মানুষ তাই করেন। আসাধ্য হুব্বালিল্লাহ, তারা আল্লাহকে গভীরভাবে ভালোবেসে ইবাদত করে, এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে লৌকিকতার একটা অবকাশ রয়ে গিয়েছে। তো রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে লৌকিকতার সুযোগ কম। কারণ মানুষ যদি ঘরের মধ্যে খেয়ে ফেলে, ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে, মানুষ জানতেও পারবে না সে আসলে রোজা রেখেছে কিনা, জানার কোনো অবকাশ নেই। এই জন্য রোজাদারের ইবাদতকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে সে কী করে, তাসকিয়ে নাফস, যে অন্তরে পবিত্রতা সে অর্জন করে। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে নিজেকে পবিত্র করলো সেই সফল হলো, যে নিজেকে অপবিত্র করলো সে ধ্বংস হয়ে গেল। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিস সালিম। সেদিন সম্পদ, সন্তান কোনো কাজে আসবে না, শুধুমাত্র যারা পবিত্র অন্তর, কালবিস সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে তারা ব্যতীত। কাজেই যে কালবিস সালিমের যে এত গুরুত্ব আল্লাহ তাআলা বললেন, এটার জন্য আমাদেরকে নিজেকে পবিত্র করতে হবে। এবং ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে তার সুবিখ্যাত কবিতার মধ্যে, শেরের মধ্যে উল্লেখ করেছেন, জিয়া তাইয়ের লাহুতি বলে আমাদেরকে উল্লেখ করেছেন। আমরা জানি আত্মার জগৎ 4টি রয়েছে, অনেকে হয়তো এই কথাগুলো জানেন। নাসুত বা জাগতিক জগৎ, ভৌত জগৎ যেটা আছে, তারপর মালাকুত যেটা ফেরেশতাদের জগৎ, জাবারুত বা কুদরতের জগৎ, আর লাহুত হচ্ছে আল্লাহর নৈকট্য, কুরবতে এলাহি, নিসবতে এলাহি। এবং সুলুক, যে আত্মার পথে, যে আল্লাহর পথে যে যাত্রী আছে, তাকে উল্লেখ করে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া তাইয়ের লাহুতি,
হে অনন্তের পাখি, তিনি বলেছেন আল্লাহর নৈকট্য অর্জনের হে পাখি, ইস রিজিক সে মত হে আছি, এই রিজিক গ্রহণ করার চেয়ে তোমার মরে যাওয়াই ভালো। রিজিক মানে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, রিজিক হচ্ছে জীবনের পরিচালনার জন্য যত কিছু প্রয়োজন হয় সব কিছু মিলেই রিজিক বলা হয়েছে। কাজেই সামগ্রিক প্রয়োজন যত কিছু আছে সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়তে না হয়, তিনি বলেছেন এর চেয়ে মরে যাওয়াই ভালো। তারপরে বলেছেন জিস রিজিক সে আতি হো পরওয়াজ মে কোতা হে, যে রিজিক গ্রহণ করার ফলে তোমার কি হচ্ছে, তোমার যে উর্বর যোগ্যতা ছিল, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের যে যোগ্যতা ছিল, এটাকে তুমি নষ্ট করে ফেলেছ। এর মাধ্যমে তুমি কি করেছো, দুনিয়ার মোহ, বুকবিলাস, পদমর্যাদা, সম্পদের মোহ এবং মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। এটা আত্মার জন্য বিষতুল্য। আল্লামা ইকবাল বলেছেন যে তুমি তো একসময় আল্লাহ তাআলার সান্নিধ্যে ছিলে। যখন রুহের জগতে ছিলাম আমরা, আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছি কালো বালা। হে আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদের রব নই? আমরা সমস্বরে বলেছিলাম নিঃসন্দেহে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহর নৈকট্য ছিলাম। যখন আমরা পৃথিবীতে আসলাম, পৃথিবীর মোহে, কামনা বাসনায় আমরা কি করেছি, নিজেকে জড়িয়ে ফেলেছি, যার ফলে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে যোগ্যতা ছিল, এই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। রামাদান এমন একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে, এই জন্য বলা হয়েছে বিশুদ্ধতার নাম হচ্ছে রামাদান। এই মাসে মানুষ বিশুদ্ধ ইবাদত করবে, পবিত্র জীবন যাপন করবে, তারপর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকবে। অন্য মাসগুলোতে যেসব ভুল ত্রুটি হয়েছে এই জন্য ইস্তেগফার করবে, অশ্রুসিক্ত হবে। রাতের বেলায় ইবাদত বন্দেগি, তেলাওয়াত, দিনের বেলায় তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দরুদ, মানুষের ভালো কাজ, এগুলো করবে। সর্বোপরি পুরা সময়টাই সে আল্লাহর সন্তুষ্টির নিয়তের মধ্যে অতিবাহিত করবে। এর মাধ্যমে কি করবে, সে যে কলুষিত হয়ে গিয়েছিল, সে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে যোগ্যতা ছিল সেটা সে হারিয়ে ফেলেছিল, সেই যোগ্যতা অর্জন করবে। এই জন্য বলা হয়েছে যে আমরা সাধারণত বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোনো দুঃখের সংবাদ পেলে আমরা এটা বলি। এটা ব্যাখ্যা কি? ইন্না লিল্লাহ, প্রথম অংশ ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। এর অর্থ হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার জীবন, আমার কোরবানি, আমার ইবাদত, জীবন এবং মৃত্যু সব কিছু রাব্বুল আলামিনের জন্য। যখন মানুষ বিশুদ্ধ চিত্তে এই অনুভব করে সমগ্র কিছু তার জন্য, তখন সে আল্লাহর দিকে সে মুতাওয়াজ্জু হয়, আল্লাহর নৈকট্য অর্জন করে। আর ইন্না লিল্লাহর মাধ্যমে হচ্ছে যখন সে আল্লাহর গুণে গুণান্বিত হয়, তখন সে নিজেকে কি করে, আল্লাহর প্রেমে ফানা করে দেয়, উৎসর্গ করে দেয়। এর ব্যাখ্যাই হচ্ছে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ মানে যখন ইন্না লিল্লাহর এই দরজা অর্জন করে, ইন্না লিল্লাহ উপলব্ধি তার মধ্যে আসে, তখন আল্লাহতে সে লীন হয়ে যায়, আল্লাহর মহব্বতে সে নিজেকে উৎসর্গ করে দেয়। পরবর্তী পর্যায়ে কী হয়, যোগ্যতা যখন অর্জন করে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে পবিত্র হয়ে যায়। যা আগে যেমন পবিত্র ছিল রূহের জগতের মধ্যে, পরবর্তী পর্যায়ে আল্লাহতে ফিরে যাওয়ার যে যোগ্যতা সে অর্জন করে, তখন সে বাঁকা। এটা কি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকে বাঁকা বলা হয়েছে। আল্লাহতে সে স্থায়িত্ব লাভ করে, আল্লাহর থেকে ফিরে যাওয়ার সে যোগ্যতা অর্জন করে। যখন আল্লাহতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন যতক্ষণ পর্যন্ত না করে, ততক্ষণ পর্যন্ত মানুষ আসলে মানুষের যে জীবনের উদ্দেশ্য, আল্লাহ যে খলিফা আমাদেরকে বানিয়েছেন, এই খলিফার যোগ্যতা অর্জিত হয় না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, শুধুমাত্র উপবাস থাকার নাম কিন্তু রোজা নয়। রোজার আবিধানিক অর্থই হচ্ছে নিজেকে পবিত্র করার নাম। যেমন বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে যে মিথ্যা কথা বলে এবং অন্যায় কাজগুলোতে পরিত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহ তাআলার কাছে নেই। সে যে অন্য অভ্যাসগুলো, যেটা হচ্ছে মিথ্যাচার, কি শাখায়াত করতো, রোজার থেকে এটা করে, এটা বলা হচ্ছে আসলে সে রোজা রাখেনি, উপবাস ছিল। উপবাস থাকার নামই রোজা নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, সর্বাবস্থায় আল্লাহ সন্তুষ্টি নিয়তের মধ্যে থাকবে। এবং কেউ যখন এই বাকাবিল্লার দরজা অর্জন করে, আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের দরজা অর্জন করে, নিজেকে জড়িয়ে পড়ে পবিত্র করে, তখন আল্লাহ তাআলা তাকে খুশখবরি দিয়েছেন। এবং খুশখবরিটা এমন হলো যে হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে আসসাউমুলি ওয়ানা আজিজি বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রোজা আমার জন্য এবং এর বদলা আমি নিজেই দেব। আল্লাহ অন্য ইবাদতের বিষয়গুলোতে এভাবে বলা হয়নি। আল্লাহ এখানে বলেছেন আল্লাহ নিজে এর কি বদলা দিবেন, নিজে এর পুরস্কার নিজেই দেবেন। এবং আরেকটা ব্যাপারে বলা হয়েছে যে রোজাদারদের জন্য শুধুমাত্র রাইয়ান নামক একটা বিশাল দরজা থাকবে, বিশাল পথ থাকবে। এটা দিয়ে শুধুমাত্র যারা
রোজাদার যারা আছে, যারা পবিত্রভাবে রোজা পালন করে, আল্লাহ সন্তুষ্টি নিয়ত রোজা পালন করে এবং অন্য আহকামগুলো পালন করে, শুধুমাত্র তারাই এটা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং রোজাদাররা জান্নাতে প্রবেশ করার পর এই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে কি পরিমাণ আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে, কি পরিমাণ রহমতের সুসংবাদ আল্লাহ তালা দিয়েছেন। কাজেই এর পাশাপাশি মানুষ যখন শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, যখন অশ্রুতে সে শিখতে হয়, আল্লাহ শেষ পর্যন্ত তার এত প্রিয় ভাজন হয়ে যান। আল্লাহ তালা বলছেন হাদিসে কুদসির মধ্যে, আরেক হাদিসে এসেছে, আসসমলি ওয়ানা উজিজা বিহি, রোজা আমার জন্য, এর বদলা আমি নিজে হয়ে যাব। যখন কেউ আসাধ্য হুব্বালিল্লাহ, আল্লাহকে গভীরভাবে ভালোবাসে, তার ধ্যানে জ্ঞানে সর্বাবস্থায় আল্লাহময় সে জীবন যাপন করে, তখন আল্লাহ তালা বলছেন আমি তার হয়ে যাব, যেহেতু সে আমার জন্য রোজা রেখেছে। এবং সে কী করে এই অবস্থার মধ্যে মানুষকে, গরিব মিসকিনদেরকে সে দান করে। এবং বলা হয়েছে রোজার মাধ্যমে মানুষ, গরিব অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষের মধ্যে সহমর্মিতার সৃষ্টি হয় এবং এই মাসে মানুষ বেশি বেশি দান খয়রাত করে। এবং ইফতারের ব্যাপারে বলা হয়েছে যে মানুষ যদি কাউকে রোজাদারকে ইফতার করায়, তাহলে রোজাদারের সমান সওয়াব যিনি ইফতার করালেন সেই সওয়াব পাবেন, কিন্তু রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না। সাহাবীরা বলল, অনেকেই গরিব ছিলেন, মুস্তাজাব ছিলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নেই মানুষকে রোজা ইফতার করানোর মতো। তখন তিনি বললেন, কেউ যদি একটু পানি দিয়েও বা একটু খেজুর দিয়ে ইফতার করানো হয়, তার আমলনামায় এই সওয়াব দেওয়া হবে। কাজে আমরা যাদের সামর্থ্য আছে অবশ্যই মানুষকে ইফতার করানোর জন্য আমাদের ব্যবস্থা করতে হবে, আমাদের এই সামর্থ্য অনুযায়ী অন্যদের ইফতার করাতে হবে। এবং আরব দেশ বা অন্যান্য মুসলিম দেশগুলোতে রোজাদারকে ইফতার করানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমরা মুসলিম হিসাবে আল্লাহ তাআলার প্রয়োজনীয় কাজ, প্রয়োজনীয় যে নির্দেশনা, এটা অবশ্যই আমরা পালন করি। পাশাপাশি আমাদেরকে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে রোজাদারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা আনন্দ দেওয়া হয়। রোজাদারদের জন্য 2টি আনন্দের সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইফতারের সময়, যখন ইফতার সে করতে বসে, অনেক রকমের ইফতার সাজানো থাকে, এর মধ্যে বৃদ্ধ মানুষ, যুবক যুবতী বা বাচ্চারা পর্যন্ত থাকে, তাদের প্রিয় খাবারগুলো সামনে থাকে। বাচ্চাদের প্রিয় খাবার যে অন্য সময় অস্থির হয়ে যায় তা খাওয়ার জন্য, কিন্তু সে যখন আজকে রোজা রেখেছে, তার সামনে যে খাবারগুলো তার হাতের নাগালের মধ্যেই, তৃষ্ণায় তার মুখ শুকিয়ে যাচ্ছে, ক্ষুধায় সে গ্লানগুলো পাচ্ছে, কিন্তু সে হাত বাড়াচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, তোমরা নিষেধ করেছিলে, আমি যখন বলেছিলাম আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন তোমরা নিষেধ করেছিলে তারা রক্তারক্তি করবে। আজকে দেখো তারা আমার মহব্বতে তাদের প্রিয় খাবারগুলো তৃষ্ণার্ত অবস্থায় আছে, ক্ষুধার্ত অবস্থার মধ্যে হাত বাড়াচ্ছে না, বাচ্চারা হাত বাড়াচ্ছে না। এইভাবে আল্লাহ তাআলা কী করেন, এই রোজাদারদের নিয়ে গর্ব করেন ফেরেশতাদের সামনে, যে মানুষের এই জন্যই তাকে আশরাফুল মাখলুকাতের যোগ্যতা দেওয়া হয়েছে। এবং এর ফাজাইলগুলো বর্ণনা করে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই জন্য নির্দেশ দিয়েছেন যে এটা বিশাল একটা সুযোগ মানুষের আল্লাহ নৈকট্য অর্জনের জন্য। এবং এই অবস্থার মধ্যে যখন 2টা আনন্দের মধ্যে প্রথম আনন্দ হচ্ছে আল্লাহ তাআলা ইফতারের আগ মুহূর্তের মধ্যে যখন আল্লাহর জন্য কেউ আল্লাহর মহব্বতে রোজা রাখে, তার প্রশান্তিতে হৃদয় পড়ে যায়। আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে সে মালিকের দিদার, যার জন্য সে তো এত কষ্ট করলো, এত রাত জেগে ইবাদত করলো, সারা জীবন সে পরিশোধিত জীবনযাপন করেছে, পবিত্র জীবনযাপন করলো, সেই মালিকের সামনে সে যখন যাবে, তখন তার সে যে প্রশান্তি অনুভব করবে, এই প্রশান্তি, এই তুলনাহীন প্রশান্তি সে অনুভব করবে। আল্লাহ তাআলার সামনে যখন যাবে সে তুলনাহীন প্রশান্তি অনুভব করবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজাদারদের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন রোজার সত্যিকার হক, যেটা মানুষেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, 1 মাসের যে আমরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করলাম, এই পবিত্রতার মাধ্যমে আমরা কি করব, বাকি 11 মাস যে সময়টা আছে এই ধারাবাহিকতা চলতে থাকবে। শুধুমাত্র এই সময় যদি আমরা কি করলাম, নিজেকে পবিত্র রাখলাম, এর পরবর্তী পর্যায়ে যদি আমরা কি করি আবার নিজেদেরকে আগের অবস্থায় ফিরে যাই, এটা রোজার উদ্দেশ্য হতে পারে না। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস শরীফে বলা হয়েছে, এটা 2টা অংশ আছে। একটা অংশের মধ্যে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলেন, মান আদা লিওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবে, আল্লাহর ওলিদের সাথে সে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আর দ্বিতীয় অংশে বলা হয়েছে যে মানুষ ইবাদতের মাধ্যমে, যে সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে, এর মধ্যে সর্বাধিক প্রিয় হচ্ছে আল্লাহ তাআলার ফরজ ইবাদত।
এরপর আল্লাহ তাআলা বলছেন যে অতঃপর বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে। এই পর্যায়ে সে এমন নৈকট্য অর্জন করে যে আমি তার কান হয়ে যাই, যে কানে সাহায্যে সে শুনে। আমি যার চোখ হয়ে যায়, দৃষ্টিশক্তি হয়ে যায়, যার সাহায্যে সে দেখে। আমি তার হাত হয়ে যায়, যার সাহায্যে সে চলে, যার সাহায্যে সে ধরে। আমি তার পা হয়ে যায়, যার সাহায্যে সে চলে। যখন সে আমার আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় দিই। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে মানুষ এত এত নৈকট্য অর্জন করে। আল্লাহ তাআলা বলছেন আমি তার কান, নাক, চোখ হয়ে যাই, যে এইভাবে সে নিজেকে আল্লাহময় করে ফেলে, আল্লাহকে লীন করে ফেলে। এই যে এই উদ্দেশ্য, রোজার মূল উদ্দেশ্যের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের পবিত্র করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আমরা রমজান রোজা রাখছি, কাজে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস যেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির নিয়তে হয়। তখন আমাদের জীবন হবে আনন্দময়, আমাদের রোজা হবে গ্রহণযোগ্য এবং আমাদের শুধুমাত্র নিজের জন্য নয়, আমাদের পরিবারের সমস্ত সকল সদস্য এবং যারা আত্মীয় স্বজন আছে সবাইকে এইভাবেই জীবন যাপন করার জন্য উৎসাহিত করতে হবে। এবং হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, এটা মশহুর হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আসলেন, 3 বার আমিন বললেন। প্রথমবার বললেন যে সে যে নিজের পিতামাতাকে পেল কিন্তু তাদের সেবা করার মাধ্যমে নিজেকে জান্নাত অর্জন করতে পারল না, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। নবীজি দেখলেন এটা উম্মতের জন্য সহজ, রাসূল পাক কবুল করলেন, বললেন আমিন। দ্বিতীয়বার বলা হলো যে রমজান শরীফের রোজা পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হোক। রাসূল পাক দেখলেন এটা উম্মতের জন্য সহজ, তিনি বললেন আমিন। তৃতীয়বার বলা হলো যে আপনার নাম উচ্চারণ করা হলো, সে দরুদ শরীফ পড়ল না, সে ধ্বংস হোক। রাসূল পাক দেখলেন এটা উম্মতের জন্য আমল করা সহজ, তিনি বললেন আমিন। কাজে আমাদের এই আমলগুলো করতে হবে। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন এমন কেউ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রমজানের সমগ্র আমলগুলো ঠিকমতো আদায় করে, পবিত্র অবস্থায় থাকে, সে যদি রোজাগুলো পালন করে, রাতের ইবাদতগুলো পালন করে, সর্বোপরি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে মশগুল রাখে, আল্লাহ তাআলা এইভাবেই তাকে মাফ করে দিবেন, যেমন একজন নবজাত শিশুর মতো তাকে করে দেবেন। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারভাবে রোজার হাকিকত বুঝে আল্লাহ সন্তুষ্টির নিয়তে রোজা রাখার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।